আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে অনেক দিন বন্ধ থাকার পরে নতুন বাজার ব্যবসায়ী সমিতি এলাকাবাসীর মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করার তৌফিক দিয়েছেন। ভাইরা আয়োজন করতে পারেছেন, প্রশংসা কার? পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, সূরা মরিয়ম থেকে আমি আপনাদের সামনে পড়েছি ৪১ নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ তৌফিক দিলে আয়াতে কারিমাগুলির আলোকে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত এবং সেই দাওয়াতের কারণে তার ঈমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রেক্ষিত বাংলাদেশেও এখন দ্বীনের হক কথা বলা, দ্বীন বিজয়ের কাজ করা এবং দ্বীনকে টিকায় রাখা যে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আমরা সেই কথাগুলো আলোচনা করার চেষ্টা করব এবং সেই আলোকে আমরা এখান থেকে একটা দ্বীনি নসিহা নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ খাতা মাফ করাইয়া জান্নাতি বান্দা বানাইয়া বাড়িতে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, এই কিতাবে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা বয়ান করেছি, হে রাসূল আপনি তাদের নিকটে সেটা আলোচনা করুন, বয়ান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রসুল ছিলেন এবং সবসময় সত্য কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ যখন নবুয়ত দিলেন, 10খানা সহিফা আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করলেন। যখন তিনি ব্যাবিলনে আসলেন, তখন ব্যাবিলন শাসন করত নমরুদ নামক এক অত্যাচারী রাজা, যে সারা দুনিয়াকে একটা রাজ্যে পরিণত করে শাসন করেছে। আচ্ছা, গদির একটা লোভ আসেনি? গদির লোভ, ফদের লোভ, এটা অল্প না বেশি? এইসব গদি ফদ এগুলো এত লোভনীয় যে গদি রক্ষার জন্য গদি লুবিরা হাজার হাজার নিরীহ মানুষ মেরে ফেলতেও কোনো দ্বিধা করে না। গরু ছাগলের মধ্যে যে দয়া মায়া আছে এদের মধ্যে সেটাও থাকে না। এদের কথা হচ্ছে সব মাইরে হইলে আমার গদি বাঁচাও। গদির লোভে মানুষ মারা, এটা ফেরাউনি চরিত্র, নমরুদের চরিত্র। নমরুদ নামক একজন রাজা বিশ্ব শাসন করে, পুরো সমাজ ব্যবস্থাকে সে শিরক দিয়ে ভরে ফেলেছে, মানুষদেরকে সে নিজের গোলামে পরিণত করেছে। কিয়ামতের এটাও একটা লক্ষণ, মানুষ যখন কোন রাষ্ট্রের নেতা হবে তখন ওই রাষ্ট্রের অধিবাসীদেরকে সে নিজের গোলামের মতো মনে করবে। সে নিজেকে জনতার সেবক বলবে, আর নিজেকে সে মনে করবে সে জনতার সম্পদের আমানতদার। অথচ রাষ্ট্রের সম্পদ সে নিজের সম্পদ মনে করবে, নিজের টাকার মতোই তা খরচ করে ফেলবে, আমানত রক্ষাও করবে। একটা জালেম শাসকের যা বৈশিষ্ট্য, হুবহু নমরুদের মধ্যে সব ছিল, কিন্তু সব জালেমের একটা মেয়াদ আছে না নাই? কোন জালেমকে আল্লাহ চিরস্থায়ী জমিনে রাখে না। কাউকে 20 বছর, কাউকে 15 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর, কাউকে 200 বছর। তারপরেও জালেম গোষ্ঠী সহ পতন হয় কি হয় না? ফেরাউন যেদিন সুইবা মরছে, একলা মরছে না, দনজন সহ, একেবারে চামচা আন্ডা বাচ্চা সহ সুবেনি, আমও গেছে, সালাও গেছে। নমরুদ যেদিন শেষ হয়েছে সেদিনও সে আন্ডা বাচ্চা সহই শেষ। তাহলে এটা মনে রাখবেন যে কোন জালেম সে যত বড় শক্তিশালী হোক, সে পৃথিবীতে চিরস্থায়ী হয় না। নমরুদ খোদাই দাবি করেছিল, পুরা জগৎকে নিজের কবজায় নিয়ে এসেছে। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম যেন পৃথিবীতে আসতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগেও সে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলো, নমরুদ ঠেকাতে পারল না। এই হেকমাটা কার? জালেমরা যত শক্তিশালী হোক না কেন, হককে নির্মূল করার জন্য তারা যত চেষ্টাই করুক না কেন, আল্লাহ না চাইলে জালেম কখনো হক নির্মূল করতে পারে না। ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো চেষ্টা আবু জেহেল বাকি রাখে নাই। কিন্তু ইসলামের চাবিটা কার কাছে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বাতিটা পৃথিবীতে জ্বলে, আর সুইচ কার কাছে? ওখান থেকে সুইচ বন্ধ না হইলে কোনো জালেম পৃথিবীতে চেষ্টা করে ইসলামের এই আলো বন্ধ করার ক্ষমতা তাই নমরুদ বহু চেষ্টা করেছে যেন তার গদি, তার শাসনের পতন না হয়। কিন্তু আল্লাহ যখন চাইলেন যে পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠিত করবেন, নমরুদের পতন ঘটাবেন, তখন আল্লাহ তাআলা একটা বিশাল উদ্দেশ্যে মিশন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আর সূরা মরিয়মে আল্লাহ বলছেন এই ঘটনা আপনি আপনার উম্মতকে শুনান। তাহলে বোঝা যায় কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটা রেখেছে, আমাদেরকে শুনাইতেছে। আমাদের জন্য এই ঘটনার ভিতরে নসিহাত, আমাদের জন্য এই ঘটনার ভিতরে শিক্ষা আছে। শুনেন এখন কিভাবে কি হয়। পুরা ব্যাবিলনকে নমরুদ নিজের মতো করে সাজিয়েছে। ওখানে আল্লাহর কোনো অস্তিত্ব রাখে নাই, সংস্কৃতিতে রাখে নাই, শিক্ষা ব্যবস্থা রাখে নাই, বিচার ব্যবস্থা রাখে নাই, ইমানের মধ্যে রাখে নাই, বিশ্বাসের মধ্যে রাখে নাই। সব জায়গা থেকে সে ইসলামকে বিদায় করেছে। আর পুরা ব্যাবিলনের ভিতরে নমরুদ নিজের আইন কানুন, নিজের সংস্কৃতি, নিজের চিন্তা চেতনা, নিজের মতবাদ প্রতিষ্ঠিত করেছে। বর্তমান দুনিয়াতেও দেখবেন বহু দুনিয়াবী দল, তারা কোরআন হাদিস এবং ইসলাম বাদ দিয়া নিজেরা বিভিন্ন মতবাদ বানাইয়া মানুষের শাসন করে। এমনি মসজিদে নামাজ পড়ে, দোয়া কলমা পড়ে, আত্মাইয়াত পড়ে, জিকির আজকার করে, তাহাজ্জুদও পড়ে, আবার হজও করে, উমরাও করে। কিন্তু যখন কোনো দল বানায় তখন সেই দল আর ইসলাম অনুযায়ী বানায় না, আর মানুষকে শাসন করার জন্য কোরআনের আর প্রয়োজন মনে করে না। নিজেদের বানানো আইন দিয়ে মানুষ শাসন করে, আর মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিয়ে খুশি করার চেষ্টা করে। আর আল্লাহরে বুঝায় যে আল্লাহ তুমি মসজিদেই সেজদা পাওয়ার যোগ্য, তুমি আকাশে থাকো, মসজিদে থাকো, ফির সাহেবের খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, খতমে থাকো, আর তুমি আমাদের রাজ্যে আইন কানুন, বিচার আচার, নেতৃত্ব, কর্তৃত্ব, এগুলোর মধ্যে আল্লাহ তোমার কোনো দরকার নেই, এগুলো আমরাই আছি। এইরকম কিছু চিন্তা চেতনার মানুষ এখনো, এবং এইরকম মুসলমানের সংখ্যাই বেশি। যদি এরকম মুসলমানের সংখ্যা বেশি না হয়, তাহলে কোরআন হাদিস বিরোধী এইসব দলগুলো জনগণের ভোটে বিজয়ী হয় কেমনে? অবশ্য বিগত 15 বছর তো ভোট দিতে পারেন নাই, আপনাদের ফাফও হয়নি। যে আল্লাহ 15 বছর যারা পাপ করছে আমাদের কোনো দোষ নাই, কারণ ওরা আমাদের ভোট চুরি করে নিয়ে পাপ করছে। আমরা ভোট দিলেন আমরা দোষী হইতাম, কিন্তু আমরা তো কি ওই সৌর তো আমার নামে দিয়ে দিচ্ছে, আমার কোনো দোষ নাই। আল্লাহ একদিক দিয়ে আপনাকে সেবাই করছে, যে আমরা তো যা কাম কুকাম করবো পাবলিক যেন পরকালে এটার জন্য ধরা না খায়। কিন্তু সামনে যদি আপনারা ভোট দিবার সুযোগ পান, এরপরে যদি ফেরাউনের ছোট ভাই হামানের ভোট দেন, রাগ হয়েছেন নি? কেন রাগ হইয়েন না, আমাদের কোনো বক্তব্য আপনাদের বিরুদ্ধে মনে করিয়েন না। আপনি শুধু আপনার ইমানকে প্রশ্ন করেন যে আপনি যে দল করেন, যাকে নেতা মানেন, যদি কোরআন হাদিস অনুযায়ী এই দল আর এই নেতা না টিকে, এদের চরিত্র, এদের গঠনতন্ত্র যদি কোরআন হাদিস বিরোধী হয়, আপনার ইসলাম বিরোধী হয়, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই দল করার জন্য আপনি কি জবাব দিবেন? এটা আপনি রেডি করে কবরে যাইয়েন। এটা বলা আমাদের দায়িত্ব। আপনারা বলেন তো, দল বড় না আল্লাহ বড়? দল বড় না কোরআন বড়? নেতা বড় নাকি নবী বড়? সারা দুনিয়া সব নেতা এক জায়গায় করলে হযরত আবু বকরের সমান হইবনি?
তাইলে ওইসব নেতাদের বক্তব্য চরিত্র যদি কোরআন হাদিস অনুযায়ী ঠিক না হয়, এইসব দল আর এইসব নেতার নেতৃত্ব মানা যায় জীবনী। তাহলে এতটা বছর যে আমরা এইসব, পুরুষ হইলে তো তার কথা আসিল, আমরা মহিলাদের নেতৃত্ব মানছি না মানি নেই, কিন্তু হুজুরদের কোনো ওয়াজে ধরে নাই, কোনো যুক্তি যেন এখানে চলে না। ছাগল আছে না ভাই? এই হুজুরে যদি ছাগলের সকালে 2 ঘন্টা কাম ধরে ওয়াজ করে, কোরআন ফড়ি ফড়ি শাড়ি দিয়ে যদি হুজুর চলে যায়, ছাগলের কোনো ওয়াজ মনে থাকেনি। কিছু মানুষের চরিত্র এরকম হয়ে গেছে, সব হুজুর যদি এদেরকে বাইটা খাওয়াই দেন, ওরা হুজুর হজম করে ফেলাবে, হেদায় তৈব না। ওদের ফ্যাটে হুজুর হজম হয়ে যাবে। কি ফ্যাটের ফ্যাট? আল্লাহ আমাদের কলব অন্তরাত্মা তোমার দিনের জন্য খুলে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিমকে প্রেরণ করলেন, রসুলকে বললেন এই ঘটনা আপনার উম্মতকে শুনান, আপনার উম্মতও যেন আধুনিক যুগের কোন নমরুদদেরকে নেতা হিসেবে গ্রহণ না করে। এখন দেখেন আল্লাহ তাআলা যখন তাকে কিতাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর। কি নাম? আজর বলা হয়েছে। তার ছেলে রসুল, তার ছেলে নবী, তিনি নবীর বাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হওয়ার পরেও সারা জীবন তিনি নমরুদের পক্ষে দালালি করেছে। ছেলের বিরুদ্ধে নমরুদের সহযোগিতা করছে। এর থেকে কষ্টের বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আর হতে পারে? বর্তমানে তাকান, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানি স্পিরিট নিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করবে, কিন্তু তারা তাদের দাড়ি টুপি, তাদের চরিত্র জালেমের কাছে বিক্রয় করে বিগত 15 বছর কিছু মোল্লা জালেমের দালালি করছে। এগুলো হুজুর নামের কলঙ্ক না? এটা কষ্ট না? আলেমদের জন্য এটা কষ্ট না? কিন্তু আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার আলেম তাদের এসব অন্যায়ের প্রতিবাদও করেছে। ভাই, ফসলের ক্ষেতে জঙ্গল হয়নি তো এই ক্ষেতের মালিক কি করে বদলা লয়? বদলা লইয়া কয় যে জঙ্গল পরিষ্কার করো। তা আলেম ওলামারাও আলেমদের ক্ষেতে যেভাবে আলেম নামক কিছু জঙ্গল, এই জঙ্গল পরিষ্কারের কাজ আলেমরাও করছে। তাইলে আপনারা কি নকল আলেমকে দেখবেন নাকি হক্কানি আলেম দেখবেন? আপনার পকেটে কোনো ক্রমে যদি একটা 1000 টাকার নোট নকল পড়ে যায় আর পুলিশ যদি ধরতে পারে, আপনি ধরা খাইবেন। তো 1000 টাকার নকল নোট যেমন আছে, এরকম নকল হুজুরও কি আল্লাহ যেন পাবলিকের নকলের হাতে না ফালায়। জোরে বলে না হয়ে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা কষ্ট, সারা জীবন তার বাবার নমরুদের পক্ষে কাজ করে। যখন আল্লাহ তাআলা তাকে আসমানি কিতাব দিলেন, এলেম দিলেন, সে এলেম নিয়াত কিনি কাকে দাওয়াত দিবেন, প্রথম দাওয়াতের জন্য বাছাই করলেন তার আব্বাকে। একজন সন্তান তার বাবাকে যত মহব্বত এবং ভালোবাসা নিয়ে দাওয়াত দেয়, এরকম মহব্বত ভালোবাসা অন্য কারো হতে পারে না। কারণ পৃথিবীতে পিতা পুত্রের মতো মজবুত সম্পর্ক আর নাই। বাবারা, পিতামাতার প্রতি যেমন সন্তানের অধিকার আছে, সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব আছে। পিতামাতার অনেক দায়িত্ব। প্রথম হইল সন্তানের মধ্যে অবিচার করবেন না, ভালোবাসার ক্ষেত্রে অবিচার করবেন না। দ্বিতীয় হইল সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো সন্তানকে বঞ্চিত করবেন না। তৃতীয় হইল কোনো সন্তানের স্ত্রী তার সাথে দুশ্মনী রাখবেন না। আপনার কারণে যেন আপনার পুত্রবধূ এবং আপনার ছেলের মধ্যে গন্ডগোল বেঁধে না যায়। পুত্রবধূও যেন তার স্বামীকে, তার শ্বশুর শাশুড়ির ব্যাপারে কুবুদ্ধি না দেয়, খারাপ বুদ্ধি। এগুলি পারিবারিক অশান্তির কারণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে তো হৃদয় দিয়া ভালোবাসেন, যে ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ যখন তাকে আসমানি কিতাব দিলেন,
তাড়াতাড়ি তিনি তার বাবার কাছে গেলেন, বাবার কাছে গিয়ে দাওয়াত দিলেন। কি বললেন? ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে, হে আমার আব্বা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন এমন রবের, এমন খোদার, এমন ভূতের, লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকারও করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আব্বা, এমন জিনিসের ইবাদত কেন করেন যেটা কিচ্ছু শুনে না, চোখে দেখে না, আপনার কোনো উপকারও করতে পারে না? তো কিসের ইবাদত করতো? মূর্তির ইবাদত, মূর্তির ইবাদত। মূর্তিকে প্রণাম দিত, মূর্তিকে সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে, মূর্তিভিত্তিক সংস্কৃতি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম মুশরিক পরিবারে, তার বাবা মূর্তি বানায়। আর এই মুশরিকি বিশ্বাসটা ঈমানের বিপরীত, তাওহীদের বিপরীত। যার ঈমান আছে তার শিরিক থাকতে পারে না, যার মধ্যে শিরিক ঢুকে তার ঈমানও থাকে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানায়, নমরুদেও মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো দাওয়াত দিবেন প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, কে ছাড়া? সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল হাকিম। এগুলা কোরআনে আসেনি? এগুলো আল্লাহর পরিচয়। এই সব জায়গা থেকে পড়লে তাওহীদের পরিচয় পাবেন, ঈমানের পরিচয় পাবেন। শিরকের সাথে ঈমানের সম্পর্ক থাকতে পারে না। ওরা মূর্তি বানাতো, মূর্তি বানাইয়া মূর্তির পূজা করত, মূর্তিকে তারা প্রণাম করত, মূর্তির দুনিয়াতে এখন যা করা হয় তাই করত। আর তারা মনে করত ছোট ছোট মূর্তিগুলো তাদেরকে আসমানের খোদার কাছে পৌঁছাইয়া দেবে। তাই আসমানের খোদাকে পাওয়ার জন্য ছোটখাটো খোদাগুলির ধরছে। যেভাবে সমাজের লোকেরা বড় নেতার কাছে যাওয়ার জন্য গ্রামের সাইমসা নেতারে ধরে, মাঝে মধ্যে বড় নেতার থেকে সাইমসার পাওয়ার আরো কি। মাহফিল আয়োজন করতে গেলে সাইমসারই খুশি করা যায় না, বড়টা তো পরে। সাইমসা বেজার হইলে মাহফিল বন্ধ। ঘটছে না ঘটে নেই? মনে হয় যেন হেতেরে নমরুদের সব দায়িত্ব দিয়ে নমরুদ আপাতত মরে গেছে, যে 2024 সালে তো মাহফিল বন্ধ করার জন্য আমি জীবিত থাকুন না, তুই যা করার আমার পক্ষ থেকে করবি। এই ধরনের ছোটখাটো মূর্তিগুলো বানিয়েছে তারা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাওহীদের মিশন নিয়ে প্রেরণ করেছেন। আর সেই মূর্তির সাথে জড়িত তার বাবা, ব্যাবিলনের সেকেন্ড ম্যান, নমরুদের কাছের মানুষ। এখন একজন নবীর বাবা হিসাবে তাকে এক নম্বরে দাওয়াত দেওয়া দরকার কিনা? তাই রসুল তার কাছে আগে দাওয়াত নিয়ে গেলেন, গিয়ে বলতেছে এগুলির ইবাদত করিয়েন না, এগুলি মানিয়েন না, এগুলি কিচ্ছু শুনে না, এগুলি চোখে দেখে না, এগুলি আপনার উপকারও করতে। এরপরে কি বললেন একটু লক্ষ্য করে শুনেন। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার আব্বা আজর, আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে না। আমার কাছে কি এসেছে?
এলেম হলো আসমানি কিতাব। আসমানি কিতাব 104খানা আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছে। 4খানা হলো বড় কিতাব আর 100খানা হলো ছোট কিতাব, যেগুলোকে বলা হয় সহিফা। কি বলা হয়? তা আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে নাই, কারণ আপনি নবীর বাবা, কিন্তু আপনি তো নবী না। তা আল্লাহর পক্ষ থেকে এলেম আসে নবীর কাছে, যারা নবী নয় তাদের কাছে ওহি। ভাই ঘুমাইতেছেন নি কোনো? একটা আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে কি হবে, বক্তা বুঝবো যে শ্রোতারা কথা বুঝতেছে, না হয়তো মনে হইবে কবরস্থানে ওয়াজ করতেছি, কবরওয়ালা তো জবাব দিবার পারে না। ভাই ফ্যান্ডেলে কথা বুঝা যায়নি, পিছনের বাইরে বুঝেননি? নারায়ে তাকবীর। এবার যারা বাইরে ঘরে আছে তারা যদ্দূর বুঝে আলহামদুলিল্লাহ, তবে ভবিষ্যতে মাইক আরো উন্নত করবেন, কারণ বাংলাদেশে এখন অনেক উন্নত মাইক তৈরি হচ্ছে। সব কিছু যদি ডিজিটাল হয় তাহলে ওদের মাহফিলের মাইকও ডিজিটাল হওয়ার দরকার আছে না নাই? সুতরাং ওল্ড মডেলের সুঙ্গা সব বাদ দিয়ে ডিজিটাল সুঙ্গা লাগা, যেগুলি এখন বাদ হয়ে গেছে এগুলি এখন আর আপাতত কি লাগাইয়েন না, কারণ প্রতিদিন বয়ান করতে হয়তো মাইক সহযোগিতা না করলে সম্ভব হয় না। আল্লাহ এই নতুন বাজারের ভাইয়েরা যেন বয়ানটা বুঝে মাইকে যেন সহযোগিতা করে, আল্লাহ ভালো করে দাও, একটু জোরে বলেন আমিন। এলেম এসেছে আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা যেটা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করেন। ছেলে বলতেছে, বাবারে ও আমার আব্বা, আল্লাহ আমাকে রসুল বানিয়েছে, আমি তো গায়ের জোরে রসুল হই নাই। গায়ের জোরে নেতা হওয়া যায়, গায়ের জোরে ভোট ছাড়াও নেতা হওয়া, কিন্তু গায়ের জোরে নবী হওয়া, ভোট দিলেও নবী বানানো যায় না। সারা পৃথিবীর মানুষ যদি একজনের ভোট দেয় সে নবী হইবনি? ভোট কি নবী দিয়া হয় নাকি আল্লাহ নিয়োগ দিলে হয়? আল্লাহর সিলেকশনে নবী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা আমার কাছে এসেছে এলেম যা আপনার কাছে আসে নাই, আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, নবী বানাইছেন। ফাত্তাবিনি, বাবা আপনি আমার অনুসরণ করেন। আমার অনুসরণ করেন মানে কি? আসমানি কিতাবের অনুসরণ করেন। আহাদিকা সিরাতাও সাবিয়া, আমি আপনাকে হেদায়েতের রাস্তায়, জান্নাতের রাস্তায় পরিচালিত করব। প্রিয় ভাইয়েরা আমার, তিনি বললেন আপনি আমার অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতাও সাবিয়া, আমি আপনাকে জান্নাতের পথে, সহজ সরল পথে পরিচালিত করব। প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, নামাজের মধ্যে করি, নামাজের বাহিরেও করি, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরাও তো আল্লাহর কাছে হেদায়েত চাই, হেদায়েত চাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে আমি আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করব, আপনি আমার অনুসরণ করেন। আরো বলছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার আব্বা, শয়তানের ইবাদত করবেন না। ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে হুকুম মানা। নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম হওয়ার কারণে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত। তো আল্লাহর হুকুম অনুযায়ী যদি নামাজ রোজা ইবাদত হয়, আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালানো ইবাদত।
আল্লাহর হুকুম অনুযায়ী বিচার বিভাগ চালানো ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করা ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী বিয়ে করা ইবাদত, সন্তান জন্ম দেওয়া ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী টয়লেট বাথরুম করা ইবাদত, গোসল করা ইবাদত, আল্লাহর কোরআনের আইন বিধিবিধান অনুযায়ী আপনি জীবনে যা করবেন সব ইবাদত। নারায়ে তাকবীর। তাহলে শুধু কি নামাজ রোজা ইবাদত না, জীবনের সব কাজ ইবাদত। যদি আল্লাহর আইন অনুযায়ী করতে পারি সব কাজ কি? সব কাজ কি? সব কাজ কি? সব। ভাই, নামাজ যদি আল্লাহর জন্য না হয় ওই নামাজ ইবাদত হবে না। ধরেন জুতা চোর মসজিদে ঢুকছে জুতা চুরি করার জন্য, কিন্তু নামাজের বেশে ঢুকছে, এতের মসজিদে ঢুকা কি ইবাদত না চুরি? হেতে তো মাথায় টুপি দিয়া মসজিদের মধ্যে ঢুকছে, আর মুসল্লিরা কখন সেজদায় যাইব হেউ অপেক্ষা করতেছে, হেও মুসল্লিদের সাথে সেজদায় গেছে, কিন্তু নামাজের নিয়তে না চুরির নিয়তে? মুসল্লি তো সেজদায় গিয়ে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, জুতা চোরের তসবিহ পড়তেছে কোন জুতাটা বালা, কারণ হের মনে কি? তাইলে এটা কি নামাজের সওয়াব হইব? এই জন্য খারাপ নিয়তে যদি আপনি নামাজও পড়েন সেটা ইবাদত হবে না। নিয়ত ভালো হইতে হইব, আর হুকুমও কার হইতে হইব? আল্লাহর হুকুম অনুযায়ী হইতে হইব। তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী একটা লোক যদি রাজ্য চালায় তার রাজ্য চালানোটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 লক্ষ বর্গ মাইলের বেশি রাজ্য শাসন করেছে, খেলাফত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, এটা ইবাদত না? 4 খলিফাতে রাজ্য চালাইছে, সেটা কি ইবাদত না? সেটাও ইবাদত। মুসলমানের জীবনের কোনো কাজ ইবাদত থেকে খালি নয় যদি সেটা আল্লাহর আইন অনুযায়ী করতে পারে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, আমার আইন মানার জন্য তৈরি করেছি। সকল ক্ষেত্রে আইন মানব কার? জমিন কার? আসমান কার? আলো বাতাস কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা তা'বুদিশ শাইতান, শয়তানের আইন মানিয়েন না। নমরুদ একটা শয়তান, মূর্তি টুর্তি যা বানাইছেন এগুলা সব কি? আপনারাও ফাঁকে ফাঁকে কথা বলতে পারবেন তো? এগুলাও শয়তান। তো এগুলো আপনাদেরকে যা বলে তা মানবেন না, কারণ ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। শয়তান তো আল্লাহর নাফরমান। শয়তান আল্লাহর কি? ওই যে আল্লাহ বলছে আদমের সিজদা কর, শয়তান কি? তা আল্লাহর হুকুম যে পালন করে না সে নাফরমান না? তো শয়তান যদি আল্লাহর হুকুম পালন না করার কারণে নাফরমান হয়, বর্তমানে যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে তারাও তো নাফরমান। তারা রাসূলের উম্মত হইয়াও নাফরমান। তারা রাতে 80 রাকাত তাহাজ্জুদ হইয়াও কয় আমরা 80 রাকাত তাহাজ্জুদি, তুইও নাফরমান। তুই তাহাজ্জুদি নাফরমান। বলতে পারেন তাহাজ্জুদি নাফরমান কেমনে? এইভাবে তাহাজ্জুদি নাফরমান। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে যা বলছো তুমি ময়দানে তা মানো না, তাহলে তুমি নাফরমান না? এখন বলতে পারেন হুজুর প্রমাণ দেন, মানে না কেমনে? একটু সামনে আরো মজার কথা আছে, তারপরে প্রমাণ দিব। আপনারা ইনশাল্লাহ আছেন তো? মাশাআল্লাহ। আপনাদের আগ্রহ দেখলে তো ওয়াজ চলবে, না তো ওয়াজ ঠান্ডা। নারায়ে তাকবীর। তাইলে বলছি কি শয়তান নাফরমান, আমরা নাফরমান হইতে রাজি? আমাদের রিজিক দেয় কে? চোখ দিছে কে? কথা বলার ক্ষমতা কে দিছে? আমরা পৃথিবীতে জোর করে এসেছি না আল্লাহ পাঠাইছে? তাইলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আইন চলবে কার? সবার উপরে আল্লাহ সত্য, আল্লাহর উপরে কেউ? আমরা আল্লাহ বেজার হয় এমন কোন দলও করব না, এমন কারো নেতৃত্ব মানবো না, এমন কারো আইনও মানবো না। আল্লাহরে বেজার করা যাইব না ভাই, আল্লাহরে বেজার করা চাইব না ভাই, চাইব না। আল্লাহরে বেজার করে পরকালে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আপনি রক্ষা পাবেন না ভাই। আল্লাহরে বেজার করা যাবে না ভাই। কারে খুশি করতেছেন আজকে? কোন দলকে খুশি করেন? কোন নেতাকে খুশি করেন?
তারা কবরে হাসরে মিজানে আপনার কি উপকার করবে? তাদের চরিত্রের সাথে কোরআনের কোনো মিল নাই। তারা ধর্মকে ব্যক্তিগত বিষয় বানিয়ে ফেলছে, তারা ইসলামকে বেহুদা বিষয় বানিয়ে ফেলছে, তারা তাদের তৈরি করা মতবাদকে কোটি কোটি মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আপনি কেন তাদেরকে মানছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে আরো বললেন, কি কঠিন কথা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় পাচ্ছি আপনার উপরে কোনো আযাব আসবে। কারণ কি কারণে আসবে? এই কারণে আসবে, আপনি শয়তানকে বন্ধু বানাইছেন, শয়তানের খপ্পরে পড়েছেন, আর যা করতেছেন এর পরিণাম কখনো ভালো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে আর ওনার বাবা আজর, তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তার বাবাকে দাওয়াতটা দিতেছে, এটার মধ্যে কোনো ভেজাল আছে নিবে? এবং এর থেকে ভালোবাসা, দয়া মায়ার দাওয়াত কি আর হতে পারে? একজন বক্তা আর একজন শ্রোতা, বক্তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, শ্রোতা হলো তার বাবা, আর সাক্ষী আছে কে? সে আল্লাহ কোরআনে আমাদের নবীর কাছে এই ঘটনাটা রেখে দিছে। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা তো আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপের মতো আমার অত আপন বাবা না, কিন্তু আপনার সাথে আমার একটা ইমানি মোহব্বত কি আল্লাহ কবুল করুক, যেই ভালোবাসার মধ্যে জগতের কোনো বিনিময় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভালোবাসা নিয়ে দাওয়াত দিয়ে বলতেছে, আব্বা ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আযাব গজব আসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, কারণ আপনি শয়তানকে ওলি বানাইছেন, শয়তানের কথা মানতেছেন, শয়তান আপনার বন্ধু, আল্লাহকে আপনি শত্রু বানাইছেন, সুতরাং আল্লাহ আপনারে ছাড়বে না। বুকে হাত দিয়ে বলেন, বিগত 15 বছর যাবত আমরা কোরআন হাদিস অনুযায়ী এদেরকে সতর্ক করছি, এভাবে চলতে পারে। চালাইতে চালাইতে এমন এক অন্ধকার গর্তে ডুববেন, শেষ পর্যন্ত আপনারা আর ওই অন্ধকার গর্ত থেকে বের হওয়ার কোনো পথ পাবেন না। ওনারা চিন্তা করছে, এই মোল্লারা বুঝে কি? মোল্লারা কি বুঝে? মোল্লাকে কোনো বিল আসেনি। আমরা কত সুন্দর করে ফেরাউনের মতো আমাদের প্রশাসন সাজাইছি, কত ইখলাসের সাথে শিক্ষা বিভাগ সাজাইছি, কত ইখলাসের সাথে পুলিশ বিভাগ সাজাইছি, কথা কইলে তো গিলা ফেলাইব। আমাদেরকে আবার কে দুনিয়া থেকে শেষ করে? আপাতত 41 সাল, আপাতত কত সাল? বুকে হাত দিয়া বলেন, এই নতুন বাজার থেকে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে না। তাহলে আপনি কেমনে 41 সাল টার্গেট করেন? এগুলা ভাই গোলামি না? সীমা লঙ্ঘন না? অন্যায় না? তো অন্যায় বুঝি এগুলা ছোট লোকে করলে অন্যায়, আর বড়রা করলে বুঝি অন্যায় না। তো ওনারা তো কেউ বুঝাইতেও রাজি নেই। চিন্তা করছে, বড় হুজুর যদি বেজার হয় তাহলে আমার ফদ চলে যেতে পারে। পদবীর লোভ লালসা আছে না নাই? খালি ফদের আশায়, ফদের আশায় আমার একটা ফদ দেন, আপনারা অনেক ধন্যবাদ, ফুলের মালা, গেট লাগাও, গাড়ি উপহার দাও, পায়ে ধরে সালাম দাও, সুমা দাও, খালি কিসের লোভে? আরে ফদ রে, একটা ফদ ভিক্ষা দে রে ভাই, একটা ফদ দে। এই ফদের লোভ লালসা, পদের আকাঙ্ক্ষা যদি কোনো ইসলামী সংগঠনের লোকের মধ্যে ঢুকে যায়, বিশ্বাস করেন তারা দিয়ে ইসলামের কোনো খেদমত হওয়ার সম্ভাবনা কিচ্ছু হবে না। কিন্তু ভাবে দেখা যায় কারো কারোর মধ্যে এইসব লোভ আছে, ঢুকে গেছে, লক্ষণে দেখা যায়। যতই উপরে সুন্দর সুন্দর নসিয়া করুক, ভিতরে অনেক কিছুই মানতে রাজি, পদপদবীর লোভে। আল্লাহ তুমি আমাদের গার্জিয়ান, তুমি আমাদের অন্তরাত্মা পরিচ্ছন্ন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি শয়তানেরই বন্ধু বানাইছেন, এটা হইতে পারে না। এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছে, বাবা কোনো আওয়াজ করে না, বাবা খালি শুনে। আচ্ছা বলেন তো, বয়ানের একটা তাসির আছে না? তো ইব্রাহিম আলাইহিস সালামের জবানের যে বরকত, আমাদের জবানে তো এই বরকত কি? অত সুন্দর করে আমরা বলতেও পারবো না। আর তার বাবা শুনতেছে, শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে, আমার আব্বা মনে হয় কিছুটা পরিবর্তন হয়েছে, আশা করা যায় কিছুটা হেদায়েত হইব, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কি জবাব দেয় শুনেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম
লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমার এই খোদাগুলো, মূর্তিগুলো, আমার এই নমরুদ খোদা, আমার এই ছোট খোদা, মেজো খোদা, বড় খোদা, সেজো খোদা, যেগুলারে বড় যত্ন করে আমরা বানাইছি, তুমি মনে হয় আমার খোদাগুলোর উপরে রাগ হয়েছ, বিমুখ হয়েছ। তুমি আমার ছেলে হয়ে আমার খোদার বিরুদ্ধে কেমনে তুমি কথা বলতে পারো? অথচ আমি বাবা, তুমি এখানে কন্ত বাবায় যত ফাওয়ারি দেখা, বাবার উচিত হবে নি? কারণ ছেলেরে নবী বানাইছে কে? জন্মদাতা বাবা ঠিক আছে, কিন্তু বাবা যদি জান্নাতে যাইতে হয় ছেলের অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ এখানে ছেলের অনুসরণ করা মানেই হলো আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আইন মানা। নারায়ে তাকবীর। আপনার মসজিদের একজন আদনা আলেমও যদি হক কথা বলে, আপনার উপায় নাই, আপনি যত বড় লোকই হন না কেন তার কথা মানা, কারণ তিনি আল্লাহর কথা বলছেন, আপনি কেন মানবেন না? অথচ বহু মসজিদে ইমাম হক কথা বললে ইমামের মসজিদ থেকে বাইর করে দেয়, এরকম আছে না? ইমাম সাহেবের চাকরি চলে গেছে, কিও কেন? কয় সুদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম, সেক্রেটারি যে সুদ খায় জানতাম না। জুমার পরে সেক্রেটারি তার ক্যাডারদেরকে নিয়ে কয়, আমি যে এটা খাই হুজুরকে কে বলছে কম? আসলে কে হুজুরে বলেও না, হুজুর জানেও না। এখন সেক্রেটারি বাইরে হয়ে কইছে, হুজুরে আজকে তো জুমার মধ্যে বয়ান করে না, খালি আমারে না কোবাইছে। তো আপনারে কোবাইছে এটা যদি বুঝেন, তাহলে আপনার হেদায়েত হওয়ার দরকার আছে না নাই? কিন্তু সুদখোর হেদায়েত হবে না, মসজিদের ফদও ছাড়বে না, হুজুররে বিদায় করে দিবে। ল্যাংটায় নিজে কাপড় ফেরব না, আপনার ফরনের কাপড় খুঁড়ি আপনার ল্যাংটা করে দিবে। এখন তার বাবা বলতেছে, ইব্রাহিম আমি আশা করছি তুমি এগুলার বিরোধিতা করবে না, এখন তো দেখি তুমি আমাকে ছাড়িয়ে গেছো, এত সাহস। আমার নমরুদ হুজুর, আমার রাষ্ট্রের বড় বড় হুজুর, লাত মানাত উজ্জা হুজুর, বড় খোদা ছোট খোদা, এত মূর্তি আমরা বানাইছি, এগুলো তুমি বিরোধিতা করো। তুমি তো রাষ্ট্রদ্রোহী, তুমি নমরুদ্রোহী, তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি সংবিধানদ্রোহী, তুমি ধর্মদ্রোহী, তোমার আদর্শ ব্যাবিলনে চলতে পারে। এরপরে হুমকি দেয় কি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ কথা বলছে, কত মহব্বত, কত মায়া, আর তার বাবা কি জবাব দেয়? লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম যদি তুমি বিরত না হও, আমি তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেব, চিরদিনের জন্য দুনিয়া থেকে তোমাকে শেষ করব। তুমি ছেলে হিসাবে আমি ছাড়বো না, আমি আমার ওই নমরুদ খোদারে খুশি করার জন্য তোমাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝেন নমরুদে কি পরিমাণ জাদু ইব্রাহিমের বাপেরে ঢুকাইছে। আপনারা ওয়াজ বুঝতেছেন নি ভাই? তো বুঝলে তো মজা পাইবে। কি পরিমাণ জাদু ইব্রাহিমের বাপেরে নমরুদে ঢুকাইছে, কি পরিমাণ জাদু এই ধর্মনিরপেক্ষ মতবাদ, এই কুফুরি মতবাদ গুলি ওদেরকে ঢুকাইছে। কোরআন খুইলা দিল মানতে রাজি, ওরা কয় আল্লাহরে আমাদের দলে ভর্তি করা। একজন আমার রাগই কয় কি, আল্লাহ যদি আমাদের দল করে তাহলে আল্লাহর ঠিক আছে। শাহবাগের কথা মনে আছে? গণজাগরণ মঞ্চ বসাইছিল, সেখানে কিছু নাস্তিকের জন্ম হয়েছিল। নাস্তিকরা পুরা ওই মঞ্চটাকে নাস্তিকের মঞ্চ বানাই ফেলছে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হইতো। সেখানে আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাত বানাই দিন। হুজুর তখন হাটাজারি মাদ্রাসা থেকে গর্জি উঠুন বলে আওয়াজ দিয়েছিল, এবং এটার বিরুদ্ধে জন্ম হয়েছিল হেফাজত ইসলামের। কত বড় বড় আলেমরা ওখানে ছিল। শেষ পর্যন্ত এইসব বড় আলেমদের উপর জুলুম হয়েছে না? তো এইসব বড় বড় আলেম, জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো আলেমদের উপরে জ্বালা জুলুম করছে। মাওলানা মামুনুল হকের মতো আলেমের বিরুদ্ধে যারা তার স্ত্রীকে দিয়ে দর্শন মামলা দেওয়াইছে, ওরা কি এই জমানার নমরুদ না? তো নমরুদে আর কি করতো মাইসে থাকলে কন? নমরুদ যদি এই যুগে মাসি থাকতো কাজেগুলোই তো করতো। প্রতিনিধি নমরুদের খলিফা, খলিফায়ে নমরুদ।
বলেন খলিফায়ে এত ভাই ঠিক কথাই কইছে, কয় এগুন তো নমরুদ তো এগুনের আরো ওস্তাদ হয়ে যেত না। নমরুদে কইতো কি তোরা আমার ওস্তাদ। ভাই ওয়াজারে কিন্তু আরেকটু ডিফে নিয়ে গেছে, মানে আমার ওয়াজারে ভাই আরেকটু মজবুতি করে দিছে। কয় নমরুদেও তো এত যোগ্যতা দক্ষতা নিয়ে এভাবে ফাটতো না, এগুনে যেভাবে ফাটছে। তাইলে ওয়াজারে আরেকটু হিলেনি দিছে। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। তাইলে তার বাপের জবাবটা দেখেন, জ্বলছে ছেলে আমার, যদি তুমি এই কাজ বন্ধ না করো আমি তোমাকে পাথর মারবো, তোমাকে হত্যা করে ফেলবো, বাড়ি থেকে বের করে দেবো, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো একজন বাবা তার সন্তানকে এভাবে বলতে পারে? ছেলে নবী, ছেলে রাসূল, বাবা নবী না বাবা রাসূল না, কি রকম নিষ্ঠুর হইলে কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কতটা সবর করেছে। এখানে দাঁড়িয়ে আল্লাহর কাজ যারা করে তাদের জন্য শিক্ষা, তাদের জন্য নসিহত। মসজিদে অনেক খারাপ মানুষ থাকবে, মাহফিলে অনেক খারাপ মানুষ থাকবে, আপনি মঞ্চে হিকমতের সাথে কথা বলবেন, আপনার কথায় যেন কোনো খারাপ মানুষ মঞ্চ পরিবেশ নষ্ট করার সুযোগ না পায়। একজন বক্তা ডাক্তারের মতো বিচক্ষণ হইয়া ওয়াজ পরিচালনা করবে, দাওয়াত দিবে। আল্লাহ আমাদেরকে সেই বিচক্ষণ ভূমিকা রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। তাইলে তার বাবা একটু সন্ত্রাসী জবাব দিল যে আমি তোরে ফাতর মারবো, মেরে ফেলামো। তাইলে উল্টা তো আমিও কইতাম আপনি আমারে মারবেন, আমি কি আপনারা ছেড়ে দেবো নি? আপনি আমারে ফাতর একটা মারলে আমি আরেকটা মারবো। এইরকম জবাবে তো বাঙালি হইলি কি দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে রেখে দিলেন, ক্বালা সালামুন আলাইক, আমার বাবা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আপনি আমাকে পাথর মারলে আমি আপনাকে মারব না। আপনি আমাকে যে ভাষায় জবাব দিয়েছেন আমি সে ভাষায় জবাব দেব না গো বাবা, কারণ আপনি আমার বাবা। আল্লাহ আমার কাছে আসমানি কিতাব পাঠিয়েছে, আমি আখিরাতের বিষয়টা বুঝতেছি, ইমানের বিষয়টা বুঝতেছি, যেটা বুঝার ক্ষমতা আপনার নাই। সালামুন আলাইক, আপনার উপরে শান্তি নাজিল হোক। আপনি হৃদয় দিয়া বুঝেন, উপলব্ধি করেন, মগজ ঠান্ডা করেন, উগ্রতা পরিহার করেন, গোলামি পরিহার করেন। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আমার আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব গো বাবা। আমি আবার আল্লাহর কাছে যদি দোয়া করি, আশা করি আমার আল্লাহ আমার দোয়া ফিরাবে না। আমার আল্লাহ আমার প্রতি বড় দয়ালু। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার অবস্থানটা পরিষ্কার করে দিলেন, কারণ জাহিলি মতবাদের সাথে কোনো আপোষ করা। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তাদের জন্য এখানে একটা নসিহা আছে। মনে রাখবেন, বর্তমান পরিবেশে হক তরিকার উপরে থেকে, হক নীতির উপরে থেকে দিন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন। কারণ এই পরিবেশে যখনই আপনি কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার কাজ করবেন, কোরআনকে সাংবিধানিক মর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন স্বৈরাচার এবং অন্য সবাই এক হয়ে এটাকে বাধা দিতে এবং দেওয়ার সম্ভাবনাও আছে। কারণ ক্ষমতা বড়ই লোভনীয় জিনিস, ফদফদবি গদি বড়ই লোভনীয় জিনিস। এই ফদফদবির লোভ ত্যাগ করে আল্লাহর কোরআনের বিধানকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করা, এটা চারটিখানি কথা, চারটিখানি কথা নয়। এটা সবাই এই পরীক্ষায় পাশ করে না বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সহজভাবে বলে দিলেন, কোনো রাগ ডাক নাই। জালিমের সামনে হক কথা বলাটা বড় জেহাদ। জালিমের সামনে হক কথা বলা কি?
জিহাদ জিহাদ। কারণ অনেক সময় হক কথা বলা বিপদের কারণ হয়। দেখেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সারা জীবন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন, ফলে হুজুরের উপরে বিপদ আসছে। হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা মাহফিলে কথা বলেছেন, সিংহের মতো হুঙ্কার দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রায় প্রত্যেকটি কথা বাস্তবে পরিণত করেছেন। এখন বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। এখন লক্ষণে বোঝা যায় যে তিনি আল্লাহ তাআলার কি ছিলেন। তা না হলে একজন ব্যক্তির এতগুলি কথা কিভাবে মিলে যায়? অলৌকিকভাবে মিলে গেছে, সব অলৌকিক মিলে গেছে। তার অপরাধ কি? তিনি কি সাধারণ ওয়াইজিন ছিলেন নাকি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতেন? মনে পড়ে কোরআনের মাহফিলে, চট্টগ্রামের যে বিশাল মাহফিল, সারা পৃথিবীতে আল কোরআনের এত বড় মাহফিল জমে না। একবার বাইতুল্লাহ শরীফের ইমাম আসছিল মসজিদে হারামের, আল্লামা সাঈদী পাশে বসা। তিনি বলেছেন যে আমি তো পৃথিবীর অনেক মুসলিম দেশ সফর করেছি, মসজিদে হারামের ইমাম, সারা পৃথিবীর কোনো দেশে আল্লাহর কোরআন শোনার জন্য এত বড় মাহফিল আমি দেখিনি। এই মাহফিলের মধ্যমণি ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। পঙ্গপালের মতো মানুষ যেত। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে বর্তমানে যত বক্তা আছে সব বক্তার ওয়াজ এক পাল্লায় দিলে আল্লামা সাঈদী সমান হয়নি। যতই কন না দ্বিতীয় সাঈদী, তৃতীয় সাঈদী, সেকেন্ড সাঈদী, এগুলো তো ব্যবসায়িক লকব, ব্যবসায়ী লকব, এগুলো ব্যবসায়িক উপাধি। কিন্তু আল্লামা সাঈদীর পরে সেকেন্ড হওয়ার ক্ষমতা, যোগ্যতা এখনো কারো কি হয় নাই। রুল নম্বর 1 আর রুল নম্বর 2 এর মধ্যে কিছু সমতা আছে না নাই? এখন রুল নম্বর 1-এ পাইছে হইল 99 আর রুল নম্বর 2-এ পাইছে হইল 20। তো এটার 2 কম যায়নি। তিনি কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ অন্তত কিছু সময়ের জন্য তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে দেখার তৌফিক দিও। কোরআন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশটা কত সুন্দর চলে, এমন একটা দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তুমি কিছু সময়ের জন্য হলেও দিও। লক্ষ লক্ষ মানুষ তার কথায় চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে এভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হতো। দলে দলে মানুষ একামতে দ্বীনের কর্মী হতে লাগলো। তার মাহফিল বন্ধ করার জন্য 156 দিন হরতাল হয়েছে। একজন আলেমের মাহফিল বন্ধ করার জন্য জালেম শক্তি, কোরআন বিরোধী শক্তি হরতাল করেছে কতদিন? 156 দিন। গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক এখন মরে গেছে। ভয়েস অফ আমেরিকার এক সময় সারা দুনিয়া কাঁপানো খবর পড়তো বাংলাদেশিদের। গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা, বাংলাদেশ। সেই হিসাব দিছে ওনারে যে 156 দিন হরতাল হয়েছে আপনার মাহফিল বন্ধ করার জন্য। কোন এক সময় যখন চতুর্দিকে অত্যাচারীরা মাহফিল বন্ধ করার চেষ্টা করছে, ককটেল ফুটাচ্ছে, তিনি মঞ্চে কথা বলছিলেন। শেষ মুনাজাতে তিনি কেঁদে কেঁদে বললেন, আল্লাহ কোরআনের আইনের কথা বলার কারণে যদি আমি শহীদ হয়ে যাই, আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার রক্ত লেলিহান শিকা হয়ে জালেমদের পতন ঘটাইয়া বাংলাদেশে যেন কোরআনের পতাকাকে বিজয়ী করে দেয়। এইসব কথা যখন তিনি বলতেন, অন্তরের সমস্ত শক্তি উজাড় করে বলতেন, যে কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। ইখলাস নিয়া কলমের সমস্ত শক্তি উজাড় করে লক্ষ মানুষকে তিনি কোরআনের পক্ষে জাগিয়ে তুলেছেন। ভারতীয় শক্তি দেখেছে আল্লামা সাঈদী যদি জীবিত অবস্থায় আবার জেলখানা থেকে বের হতে পারে, তার নেতৃত্বে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার বিপ্লব হওয়ার সম্ভাবনা। তাই এদেশীয় দালালদেরকে কাজে লাগাইয়া তারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই। এইসব বিচারকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতা করার কোনো সুযোগ। সারা বাংলাদেশের কোরআন প্রেমিক জনতা এই জুলুমের বিচার চায়। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলছে, কি কইছে দেখেন, ওয়াতাযিলকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি
শাকিয়্যা ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। হে আমার আব্বা, তোমাদেরকে এবং আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে খোদা বানাইছো, আমি ইব্রাহিম তাদেরকে ত্যাগ করলাম। তাদের সাথে আমার কোনো সম্পর্ক, আমার কোনো সম্পর্ক। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর পুরো রাষ্ট্রশক্তি নমরুদ ইব্রাহিমের বাবা একদিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, কিন্তু ইব্রাহিমের সাথে কে আছেন? তাহলে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করলে আপনাকে তো এরকম দুর্জয় সাহসী হতে হবে, কোনো মিনমিন করা চলবে না হকের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শ নিয়ে সত্যের পক্ষে অটল থাকা লাগবে, তবে আল্লাহ বিজয় দান করবে। কোনো কাপুরুষকে দিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ হতে পারে না। বাঁচলে শহীদ, মরলে, কথা তো পরিষ্কার। আল্লাহ দিন বিজয়ী হইলেও আপনি জান্নাতি, না হইলেও জান্নাতি, কিন্তু আপনার রাস্তাটা হইতে হবে ঠিক। ওই হকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একা, পুরো রাষ্ট্রশক্তি একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনো হেকমত করে, কোনো দুই নম্বরই করে, কোনো ধরনের বুদ্ধি বাহির করে হক কথা গোপন করেন নাই। বলে দিছে ওয়া তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়াদু রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আমার আল্লাহকে ডাকবো। যতবার আমি আমার আল্লাহকে ডেকেছি আমি ব্যর্থ হই নাই। আল্লাহর যতই ডাকে আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নতুন বাজারের গুনাহগার বান্দারা, আমাদের তো অনেক গুনাহ আছে, কিন্তু গুনাহগার যেন হতাশ হয়ে না যায়। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাকে, অন্তর থেকে যদি একটা ডাক দেয় আল্লাহ, সবাই বলেন আল্লাহ, মহব্বতের সাথে দুই হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। 70 বার আল্লাহ জবাব দিয়া বলেন বান্দা কি চাও? আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য হাজির। ডাকবেন একবার, জবাব দিবে কয়বার? 70 বার জবাব দিবে। আল্লাহ গুনাহ মাফ করতে পারে। মোহাব্বত দিয়ে আল্লাহরে ডাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাকেন, আল্লাহ বড় দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওয়াদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। আমি আমার আল্লাহকে ডাকবো। আমি আল্লাহকে যতবার ডেকেছি আমি কখনো ব্যর্থ হই নাই। আমার আল্লাহ আমারে দয়া করেছে, ভালোবাসা দিয়েছে। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আরো কি বললেন, কি করলেন? ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। যখন তাদেরকে এবং তাদের খোদাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন, আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে আমার রহমতে ধন্য করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ ইসহাক ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। তার বংশে ইসহাক, ইয়াকুব নামক নবী রাসূল আমি আল্লাহ দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালামও কি, ইসাক আলাইহিস সালামও কি, ইয়াকুব আলাইহিস সালামও কি, বাপও নবী, ছেলে নবী, তারপরে নবী, তারপরে নবী। চিন্তা করছেন কেমন সম্মানিত পরিবার, কেমন সম্মানিত পরিবার। তাইলে সম্মানিত কে করছে? আল্লাহ। এরপরে আরো বলেন আল্লাহ ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রহমত দান করে দিলাম। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আমি আল্লাহ সারা দুনিয়াতে তাকে সুখ্যাতি দান করলাম, সম্মানও দান করলাম। সম্মান, সুখ্যাতি, মর্যাদা কার হাতে? কে মর্যাদা দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার এভাবে দাওয়াত দিতেছে। এখন তো বাবা ভালো কইরা শুনে না,
বরং মূর্তির পক্ষে বাবা অবস্থান নিয়েছে। ও আমার বন্ধু, শেষ পর্যায়ে কি ঘটলো আমি মধ্যখানে অনেকগুলি কথা ছেড়ে উপসংহারে চলে যাচ্ছে, কারণ লম্বা কথা মাহফিলের আদব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোনোভাবে বাধা হেদায়েত হয় না, বাবারে গোমরা করছে মূর্তিগুলা, তাহলে আপাতত মূর্তিগুলার যদি ধ্বংস করা যায়, শেষ করা যায়, বাবা হেদায়েত হইতেও। আচ্ছা, আমাকে দেশে কেউ এরকম মূর্তি বানাইছিনি? অল্প না বেশি? নিজের পকেটের টাকায় না মানুষের টাকায়? রাষ্ট্রের টাকা, সব মানুষের টাকা না? মানুষের অনুমতিও, অথচ সে আমানতদার, সে কোনো টাকার মালিক না। তাইলে এই যে টাকা দিয়ে মূর্তি বানাইছে এটা জায়েজ হয়েছিনি? জায়েজ হয়েছিনি? তো তারা মক্কায় যায়, হজ করে, উমরা করেনি, মুসলমান দাবি করেনি, তাদের মধ্যে হাজী সাহেব আসেনি, মুখে দাঁড়িয়েওয়ালা লোক আসেনি, জুব্বাওয়ালা আসেনি, মসজিদ মাদ্রাসার সভাপতি আসেনি, মাদ্রাসার মধ্যে প্রিন্সিপালের মাথার উপরেও একটা পুরুষ আর একটা মহিলা ছবি লাগাইছিনি। হুজুরের কিছুই করার নাই, কারণ আইন করে দিছে তো। এরপরও বলবেন নমরুদ জীবিত নাই। ভাই আমাকেও আজ কোনো বেশি তিতা লাগেনি কেন বেলাল ভাই? বেশি তিতা তো না, মাঝে মধ্যে তিতে ওষুধও তো খান লাগে। করলা বাজি আল্লাহ। হ্যাঁ ভাই শুনেন, তারপরে শুনেন, বেজার হইয়েন না, ভালো করে শুনেন। তো মূর্তি আমাদের দেশে বানাইছে, এখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে মূর্তি আদরে বানাইছে আর আমাদের দেশে যে মূর্তি বানাইছে, বুকে হাত দিয়ে বলেন তো দুই মূর্তি আদৌ কোনো পার্থক্য আসেনি? কোনো পার্থক্য নাই। আচ্ছা, কাবাগরে যে 360 মূর্তি বানাইছে আর আমাদের দেশে যে হাজী সাহেবরা বানাইছে, পার্থক্য এতটুকু, কাবাগরের মূর্তি যারা ঢুকাইছে, কাবাগরের আশেপাশে যারা ঢুকাইছে, ওরা কাফের আসিল, মুশরিক আসিল, আবু জেহেল আসিল, আর আমাকে গুলা হাজি, নামাজি, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, মুসলমান দাবি করে মসজিদের সভাপতি মূর্তি বানায়। দেখছেন নি হাতে কি আল্লাহওয়ালা মূর্তি পূজারি। ওয়াজ এটা কিন্তু আজকে করেই ছাড়বে। নারায়ে তাকবীর। শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখন বুদ্ধি করছে ব্যক্তিগত হিংসা থেকে না, যে আগে মূর্তিগুলার ভেঙে ফেলাই, তারপরে দেখি যে বাবার হেদায়েত হয় কি না। আমার বাবারই শুধু মূর্তিগুলা গোমরা করে নাই, হাজার হাজার মানুষের মূর্তি কি করছে। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন মেলায় যাইবা, তোমরা যখন আনন্দ করতে যাইবা, তোমরা বড় খোদা, মেজো খোদা, সেজো খোদা, ছোট খোদা যে খোদাগুলা বানাইছো, এগুলার ব্যাপারে আমি একটা ফয়সালা গ্রহণ করবই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ জানেনি, সেই কথা আল্লাহ কোরআনে রেখে দিছে। কেন? এই কারণে রেখে দিছে, আমার রসুলের উম্মত যারা, তাদের অন্তরে, তাদের গঠনতন্ত্রে যেন শিরিক না থাকে। কেন? মূর্তির প্রেম যেন না থাকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তাল্লাহি, আল্লাহর কসম, লাআকিদান্না আসনামাকুম, আমি তোমাদের বুতগুলোকে শেষ করে দেব, খালি তোমরা একটু বাইর হও, সুযোগ পাইয়া লই। সুযোগ কাজে লাগাই, সুযোগ আছে না নাই? খুঁজতে হবে। দাঈল আল্লাহর কাজ যারা করে তারা সুযোগ মতো দাওয়াত দিতে হবে। হঠাৎ করে দেখেন যে মন ভালো আছে, হঠাৎ করে একটা দাওয়াত লাগাই দেন, একটা বই দিয়ে দেন, একটা দরসুল কোরআনে ঢুকাই দেন। কারণ সব সময় তো লোক হেদায়েত হয় না। মন যখন নরময় হতে পারে, চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ দোয়া কবুল করছে, হেদায়েত হয়ে গেছে। হতে পারে না? এই জন্য সবসময় দাওয়াত দিবেন, সময় করে নেবেন, বাছাই করে নেবেন, আলোচনা করে নেবেন যে ভাই আপনি কখন ফ্রি থাকেন, দেখা হয়েছে, একটা কমলা নিয়ে যান, এক হালি কলা নিয়ে যান, একটু হাদিয়া নিয়ে যান, একটা চকলেট খাওয়ান, কমলাটা খাওয়াইয়া ভাই আসসালামু আলাইকুম, চলেন আমরা একটু নামাজটা পড়ি, চলেন ভাই, বহুদিন তো এই রাজনীতি করছেন, কোনো লাভ নাই, কবরে ফেরেশতায় ফিডাইলে তো ভাই নেতা এসে আপনারা দেখবো না, সুপারিশও করবো না। আর নেতা সুপারিশ কেমনে করবো? নেতা তো আরো বেশি ফেরেশতার ফিডাইন খাইব, কারণ হেতে তো সন্ত্রাসীদের হদ্দার। একটু বুঝাইলে শুনাইলে কাজ হইতো তো কি? সব হেদায়েত কিন্তু ওয়াজে হয় না ভাই। ওয়াজের মধ্যে খালি একটা লাইন দিলাম, ওয়াজ থেকে বাইর হয়ে আগামীকাল থেকে দাওয়া শুরু করবেন তো ইনশাআল্লাহ। সামনে কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন বিজয়ী করা শুধু হুজুরদের দ্বারা সম্ভব না, কোনো একটা দলের দ্বারাও সম্ভব না, সবাই মিলে চেষ্টা করতে হবে। কারণ কোরআন সবার জন্য আদর্শ। অমুসলিমদের জন্য কোরআন ন্যায় বিচারের গ্যারান্টি দেয়, রাজনীতির গ্যারান্টি দেয়, ধর্মীয় অধিকারের গ্যারান্টি দেয়, রাষ্ট্রীয় অধিকারের গ্যারান্টি দেয়, ব্যবসা বাণিজ্যের গ্যারান্টি দেয়। অমুসলিমরাও কোরআনের শাসনে কোনো ধরনের অবিচারের শিকার হওয়ার সম্ভাবনা, কারণ আল্লাহ সবার, কোরআন সবার, নবী সবার। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি ভেঙে ফেলাম, ওইটা নমরুদের যুগের ঘটনা, আমাদের যুগের না। আপনারা আবার বুদ্ধি করে চাইেন হিন্দুদের মূর্তি ভাঙা চিন্তা করিয়েন না, নাউজুবিল্লাহ বলেন। অবশ্যই আপনারা কেউ ভাঙ্গেন না, ষড়যন্ত্রকারীরা মিথ্যা গল্প বানাইয়া ভারতে ফাড়ায়। আপনাদের এলাকায় 5 তারিখের পরে আদৌ কি কোনো হিন্দুদের উপর হামলা হয়েছে? তো বাংলাদেশে প্রায় জায়গায় তো আমরা গেলাম, কোথাও তো হয় নাই। তাহলে এরা ঘটনাগুলো কই পায়? এগুলো ইবলিসে বুদ্ধি দেয় আর বানাইয়া বানাইয়া ভারত ফাড়ায়। বাংলাদেশে নাকি হিন্দু মুক্ত করা হইতেছে, অথচ হাজার হাজার দাঙ্গা হইতেছে ভারতে। বাবরি মসজিদ চুরমার করে ফেলছে ভেঙ্গে ভারতে, বহু মসজিদ ভাঙ্গা হচ্ছে, এরকম ভিডিও আছে। মুসলমানদেরকে নির্দয়ভাবে নির্যাতন করতেছে, গরুর গোশত খাওয়ার কারণে জিহ্বা কেটে ফেলেছে। গুজরাটের কসাই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মুতি। কসাই নয়, আমেরিকা তার ভিসা বাতিল করছিল। যদি ধর্মীয় দল ক্ষমতায় যেতে না পারে, সবচাইতে বড় উগ্রবাদী দল হলো ভারতে বিজেপি। এই ডাকাতেরা এত বছর ভারতের ক্ষমতা থাকে কেমনে? আমাদের বাংলাদেশে এইসব অন্যায় অবিচারের জন্য অন্যতম দায়ী হলো এই মোদি। মানিকে মানিক চিনে, সরু চিনে। মুরব্বীরা কয় না, কয় নাফিতের নগর সোবার দিকে। নাফিত চিনছেন তো? হে বেচারা চিন্তা করে, কেউ হাঁটলে গাল চাপার মধ্যে দাড়ি টাড়ি বড় হয়েছে না, চুল বড় হয়েছে না, একটু কাটলে কি হবে? মুসির নজর জুতার দিকে। মুসি চিন্তা করে জুতা ছিঁড়ছি নি, একটু রং টং করে দিলে আমি কি পাবো? বিলের নজর হুরির দিকে। বিলের নজর কি? সুটকি মুটকি পাইলে আমি একটু খামো। আর আমাগো এই জালুমগুলির নজর হইল মুদির দিকে। আমাদের পতাকা পাকিস্তানে, আরে ভারতে অপমান হয়েছে না, কলকাতায় হয়েছে না? এই কাজ তো পাকিস্তানও করতে সাহস করে না। কই, ওরা তো প্রতিবাদ করল না, কারণ এইসব মিথ্যা। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করো, জোরে বলেন। আমরা কোনো মুসলিমের ধর্মীয় অধিকার নষ্ট করি না। তারা আমাদের দেশে আমাদের থেকেও বেশি ক্ষমতা নিয়ে চাকরি নকরি করে। বাংলাদেশের বড় বড় সরকারি পদে, বিভিন্ন স্কুলে, এমনকি আলিয়া মাদ্রাসায়ও অমুসলিম শিক্ষক আছে না নাই? আলিয়া মাদ্রাসা অঙ্ক ইংরেজি পড়ায় অমুসলিমরা। বহু অমুসলিম শিক্ষক আছে যাদেরকে আমরা উপযুক্ত শিক্ষকের মর্যাদা দিয়েই রাখছি ধর্মীয় প্রতিষ্ঠানে। এই সম্প্রীতি আমাদের দেশে আছে। আর ওইসব খুনিরা, অত্যাচারীরা, উগ্র গুজরাটের কসাইরা আমাদেরকে সাম্প্রদায়িকতার নসিহা করে। ল্যাংটায় করে শরমের ওয়াজ। ল্যাংটায় কিসের ওয়াজ করে? শরমের ওয়াজ করে। ল্যাংটা যদি বসে বসে শরমের ওয়াজ করে, তো ওয়াজ মরি জানার দরকার না? মুদি আমাদেরকে সাম্প্রদায়িকতার ওয়াজ করে, সম্প্রীতির ওয়াজ করে। আমরা অমুসলিমদেরকে অনুরোধ করি, একটা দলের পকেট থেকে বেরিয়ে সবার জন্য হয়ে যান, দেশের জন্য হন, কারো হাতের পুতুল হিসাবে ব্যবহার হইয়েন না। ওরাই আপনাদেরকে নিয়ে ট্রাম্প কার্ড খেলে। আপনারা সত্য কথা বলুন যে না, কোনো আলেম ওলামা, কোনো ইসলামপন্থীরা আমাদের উপর অত্যাচার করে নাই। অনেকে বলেছে, যারা বলেছে তাদেরকে ধন্যবাদ দেই। সবাই মিলে প্রতিবাদ করুন যে 5 তারিখের পরে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় নাই। 2-1 জায়গায় আল্লাহ জানে হয়েছে কিনা, হইলো ওরা করছে। ওই মাঝে মধ্যে নাড়া লোক যারা, তারা নিজের বাড়িতে আগুন লাগাইয়া ভরের দিন মামলা করে, যে শত্রু কি জন্য লাগায় না, হে নিজেই লাগাই দিছে। আগুন লাগারে শামসু, মামলা খাইবে বাচ্চু, এতে বাচ্চুরে আসামি করালে আগুন লাগাই দিছে নিজের বাড়িতে। এরকম নাড়া আছে না নাই? ওরাই করছে এগুলি। আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তৌফিক দাও। আপনারা বেজান না তো? অনুরোধ করি, কে কোন দল করবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফরকালে জবাব দিবার জন্য রেডি হয়ে যাই, এটা তো আমি বলতে পারি।
কারণ আমি ধর্মীয় কথা বলার জন্য আসছি। হাসরের দিন আবার আল্লাহর কাছে বলে দিব ফখরুদ্দিন হুজুরের টাকা তো আনছিলাম, হুজুরও তো বুঝাইলো না, বুঝাইলে তো আমরা হেদায়েত হইতাম, আমরা মানুষ খারাপ না। উল্টা হুজুরের দ্বারা গাবাই দিব আল্লাহর কাছে যখন দুজক দেখব। অতএব এই সুযোগ দেওয়া যাবে। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, বলে যাইতেছি এইসব বাতিল দল করা যায় নাই, এগুলো তালাক দেন। কোরআন হাদিস বিরোধী যত দল সব তালাক। জোরে কন, আরো জোরে, আরো জোরে, 2000 তালাক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল একটু লক্ষ্য করেন। সুযোগ পাইলে আমি ভাঙবো, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সুযোগ পাইছে সবগুলারে ভাঙছে, বড়টারে ভাঙে নাই। মনে রাখবেন এটা ইব্রাহিমের যুগে ছিল। আমি আপনাদেরকে বলছি আমাদের বিশ্বাসে যেন কোনো মূর্তি না থাকে, আমাদের সংস্কৃতিতে যেন মূর্তি না থাকে। হিন্দুদের মন্দিরে মূর্তি থাকবে, তারা মূর্তি পূজা করবে, তার সাথে আমাদের কোনো শত্রুতা। লাকুম দীনুকুম। তাহলে কথা ফাঁক মারিয়া দিছি তো, বুঝছেন তো? মুসলমানের ঘরে আজকে মূর্তি, মুসলমানের অন্তরে মূর্তি। মুসলমানদের মধ্যে মূর্তির প্রেম মাঝে মধ্যে হিন্দুদের থেকেও বেশি দেখা যায়। মুসলমান আজি সাহেব সকালবেলা নাকি কোরআন পড়ে প্রতিদিন অফিস শুরু করে। এই মহিলা হুজুর বড় হুজুরে কইছে না, মা দুর্গা গজে চলে আসার কারণে বাংলাদেশে নানে বরকত হয়েছে। এই কথা কি কোনো হিন্দুও কইছিনি? কইছে মুসলমান নামদারি মহিলা হিন্দু। বেজার হয়েছেন? ইয়ে দুর্গার উপরে বিশ্বাস আমাদের না দুর্গাওয়ালাদের? আমাদের বিশ্বাসের রেজেকের মালিক কে? বাম্পার ফলন কে দেয়? তো আপনি যে কথা কইলেন আপনার এটা ইমান রয়েছেনি। আপনি কথা না বলবেন যে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দুরা এটা মনে করে, আর আপনি হিন্দুদের ধর্মীয় লাইনে কথা বলবেন কেন? ধর্মীয় লাইনে কথা তাদের ফাদরিরা বলবে, তাদের ঠাকুরেরা বলবে। হিন্দুদের কোনো সমস্যা হলে আপনি গিয়া দেখেন, তাদের উপরে অন্যায় হলে সেটার বিচার আপনি করেন, তাদের ধর্মীয় অধিকার যেন কেউ নষ্ট না করে। আপনি কি ওখানে হিন্দু হয়েছেন কি লেগে? আপনি না মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, কিন্তু তোমাদের কোনো ধর্মীয় অধিকারের উপরে আমার কোনো হস্তক্ষেপ। তোমরা তোমাদেরটা পালন করো, কোনো অসুবিধা হলে আমারে বলবে, কারণ আমি সরকারি লোক, আমার দায়িত্ব তোমারটাও দেখা। ভাই ওয়াজ বুঝা যায়নি, কিন্তু উনি তো যাই এখানে আরো বড় হিন্দু হয়ে গেছে। কয় দে আমার কচ্ছপের গোস্ত দে, কথার কথা বললাম আর কি, কথার কথা বললাম যে আমি একটু পূজা করি, রোজা পূজা সব সমান, ধর্ম যার যার, উৎসব সবার। দেখছি নি এবার কথাগুলো আমি বানাইছি না, ওরা কইছে। এর ফারক কইবেন বুঝি আবু জেহেল নাই। আল্লাহ আমাদের ইমান আমল পবিত্র করে দাও। এখন ভাঙছে সবগুলা, বড়টারে রাখছে। ভাঙার মধ্যেও কারণ আছে, রাখার মধ্যে কি? নবীরা হিকমত ছাড়া কোনো কাজ রাখছে কি জন্য? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা বলছে কি, যাতে আমার কাছে ফিরে আসে। ফিরে আসলে তো আমি কারণটা কি? এখন তারা সবাই যখন মেলায় গেল, মেলার থেকে ফিরে আইসা দেখলো হায় হায় রে, একটা খোদাও জীবিত, খোদা মরি গেছে। ইয়ে খোদা যদি মরেতে বান্দা বাঁচাইব কেন? করে আমরা একিন করি আমাদেরকে সৃষ্টি করছে কে? আর ওরা বৈশা বৈশা খোদা বানায়। বানাইছে খের দিয়া, কি দিয়া? উপরে মাটির লেপ, হাত বানাইছে, পা বানাইছে, কাজ করে ডকসেয়ারা দিছে, পিছনে যাতে শীত হইয়া পড়ে না যায়, বাঁশও। সত্য না? নাম দিছে কি? খোদা। এই একিন আমাদের না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো এতগুলি বৈশা রয়েছে, সামনে খাবার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কেন খাও না? খাও খাও খাও। কথা কও না কা? ইব্রাহিম আলাইহিস সালাম এদের সাথে কথা কয়? কথা কয় না, খায় না। মশা মাছি বসলে দৌড়াইতেও পারে না, অবশেষে কুড়াল দিয়া সবগুলারে ভাঙ্গিয়া, কিন্তু বড়টার কাছে গেছে, গিয়া গাড়ির মধ্যে কুড়াইলটা এমনভাবে ঝুলাই দিছে, দেখলে মনে হয় বড়টাও হামলা করার সম্ভাবনা অন্যের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে গিয়ে বসে আছে। আইসা ওরা যখন দেখলো যে একটা খোদাও জীবিত, শুধু বড়টা আছে, তাও কান দেখি। সবাই তখন চিন্তা শুরু করলো কে ঘটাইলো, কে ঘটাইলো, এই সাংঘাতিক ঘটনা। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম।
তারা বলল, ইব্রাহিম নামক একটা যুবক সমাজে দেখছি আমাদের খোদাগুলোরে পছন্দ করে না, মাঝে মধ্যে ফ্যাটের মধ্যে গুতা দেয়, মাঝে মধ্যে কান ধরে টান দি কয়, কি রে খোদা কি খবর? লক্ষণ তার ভালো দেখি, এই বেটা ছাড়া এই কামটা কেউ গড়াইতে পারে না। এখন খেয়াল করেন, যারা ভালোবাসার জন্য মূর্তি বানাইছে, শত শত মূর্তি, হাজার হাজার কোটি টাকা খরচ করিয়া, শেষ পর্যন্ত তাদের খারাপ কাজের কারণে যখন তারা ফালাইল, মূর্তি তো আর ফালাইতে পারে। এখন বিক্ষুব্ধ লোকেরা ওই মহিলা ফেরাউনও পায় না, হামানেরও পায় না, দরবেশ বাবারও পায় না, পাইছে কি? যাইয়া লাগাইছে রশি, রশি লাগাইয়া ক্যারম দিয়াও মাঝে মধ্যে বড়গুলারে ভাঙছে, রশি লাগাইয়া মারো টান, কথা মারো টান, বুড়িয়া রে বুড়িয়া, মাথা তোল, তোল্লাই রাখছি, ইসার ঝোল। ছোট কালে মিস্ত্রিরা ডাক পেত না গাছ উঠাইতে, করাতিরা করাতি, ওরা কি করাতি, দেখতেন পুকুরের থেকে বড় গাছ উঠে ফেলায়, রশি লাগাই পাবে। পয়লা মনে হয় গাছ এটা উঠার কোনোই সম্ভাবনা নাই, কিন্তু আস্তে আস্তে টানতে টানতে হেঁয়ে করে টানতে টানতে উঠে যায় না। বিশাল বিশাল এই মূর্তিগুলার গলার মধ্যে রশি লাগাইয়া বিক্ষুব্ধ জনতা মারো টান, মূর্তি হইল খান খান। শেষ পর্যন্ত মূর্তির গলায় কি ভরাই দিছে? জুতার মালা ভরাইছে, কেউ কেউ ফেসাবও করে দিছে, মুখের মধ্যে ফেসাবও করে দিছে। এই অপমানটা কে করছে? আমাকে কোনো দোষ আসেনি। আচ্ছা, এইভাবে গায়ের জোরে কারো ভালোবাসা আদায় করা যায়নি। চরিত্র, ইমান, আমল ভালো করো। দুর্নীতি 18 লাখ টাকা চুরি করে যদি কয় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যে বুঝি ভালোবাসা। 18 লক্ষ টাকা লেগেছে বিদেশে, 17 লক্ষ টাকার দুর্নীতি করছে, 18 লক্ষ টাকা ফাঁসার হয়েছে, যার কারণে ডলার সংকট দেখা দিছে, ব্যাংকের ব্যবসা নষ্ট হয়েছে, অস্থিরতা দেখা দিছে, জিনিসপত্রের দাম বাড়ছে এবং কোটি কোটি টাকা। এরপরে আপনার এলসি, ব্যবসায়ীরা এলসি করতে পারে না, সব এলোমেলো হয়ে গেছে। কেন? ওই চোরদের কারণে। এগুলো গরু চোর থেকে তো খারাপ চোর। গরু চোর তার পড়ালেখা নাই, এগুলো ডিগ্রি আছে না নাই? এগুলো তো ফ্যাটের দায় চুরি করে না, এগুলো স্বভাব চোর। কিসের চোর? কিসের চোর? আধা ছটাক চাউলের ভাত খাইতে পারে না, পুরো লক্ষ্মীপুর ফ্যাটের মধ্যে ঢুকালেছে। আল্লাহ আমাদের হেদায়েত দাও। এখন ওরা কয় রে, এই বেটা তো বেশি লক্ষণ বালা দেখি না, এই বেটাই মনে হয় বাংছে। এবার ইব্রাহিমের কাছে গেছে, জাগা মতো গেছে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। নমরুদে বলল, ওরে ধরে নিয়ে আসো, ওরে ধরে নিয়ে আসো, মানুষের সামনে আমি ওরে শাস্তি দেব, যদি প্রমাণ হয় হে বাংছে, তাহলে ছাড়াছাড়ি। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের সাহস দেখেন। আর ওই সময় নমরুদি শাসন ব্যবস্থার বিস্তারিত পর্যালোচনা করে তিনি যে হেকমা অবলম্বন করলেন যে এগুলি ভেঙ্গে চুরমার করো। বর্তমানে যারা আল্লাহ দিন কায়েমের কাজ করে তাদের জন্য এখানে শিক্ষা আছে। কোন জালেমের ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবেন না, কোন জালেমকে ভয় করবেন না। ইব্রাহিমী ঈমান নিয়ে সাহস করে কালেমার পতাকা নিয়ে দাঁড়ান। রাস্তা যদি সঠিক হয় আল্লাহ সাহায্য করবে, ভয় করার কোনো দরকার নাই। নারায়ে তাকবীর। সব একই যাক না, ইসলাম ঠেকানোর জন্য আপনার সাথে কে থাকবে? সেই নীতি নিয়ে চলেন। আমি বলছি না অন্যায় করেন, কারো দুশ্মনী করেন, কারোর সাথে শত্রুতা বাজানোরও তো দরকার নাই। আপনি আপনার নীতিতে অটল থাকেন, কারো পক্ষেও দরকার নাই, বিপক্ষেও দাওয়াত দেন। আর নীতির ব্যাপারে অটল থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? এখন বলছে ইব্রাহিমকে আনো, আনছে, সবাই গিয়ে আনছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইছে এই জন্যই আসো। এবার কি সুন্দর করে কয় দেখেন, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। বাবা ইব্রাহিম, তুমি কি এই কামটা গড়াইছো? বাবা বলো তো একটু। আহারে, আমাকে খোদাগুলোর অবস্থা দেখছো, কে করলো কে করলো? বাবা ইব্রাহিম প্রশ্ন করে কাকে? ইব্রাহিমকে। খোদার বান্দারা ইব্রাহিম আলাইহিস সালামের বাপু বিরোধীদের মধ্যে আছে, নমরুদের সাথে আছে, ক্ষুব্ধ, কাঁদতেছে। আহারে, খোদাগুলো শেষ হয়ে গেছে রে খোদা রে। খোদাদের কষ্টে বন্দারা কাঁদে। খোদা মরে গেছে, খোদা ধ্বংস হয়ে গেছে, এই দুঃখে কাঁদে কারা? বান্দারা কাঁদে। বাবা ইব্রাহিম, তুমি কি এই কামটা করছো? আ'আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, তুমি কি এই কামটা করছো?
বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমার এই খোদাগুলোর সাথে, আমাদের এই খোদাগুলোর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দেয় দেখেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, মনে হয় যেন বড়টায় করছে। কোনটায়? বড়টার কাঁধে এখনো কি এই কুড়াল দিয়ে ছোটগুলারে শেষ করছে। ফাসআলুহুম, আমার জিজ্ঞাসা না করে তোমরা বড়টারে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, যদি বড়টায় কথা বলতে পারে। তাহলে বড়টার রেখে দিবার কারণ আসেনি? এ কারণ হলো দাওয়াত দেওয়া, তৌহিদের দাওয়াত দেওয়া, যে এমন একটা হিকমত করব, দাওয়াতটাকে এমন কার্যকর করব যাতে কোনোভাবেই নমরুদের গোষ্ঠী দাওয়াত অস্বীকার করতে। আহারে ভাইও, কেমনে হেদায়েত হইব? নবীরা কত চেষ্টা করছে। কয় বড়টায় ব্যাংছে, বড়টারে জিজ্ঞাও, বড়টার কান্দে কুড়াইল, কথা কইতে পারেনি। দেখেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। কিছু সময়ের জন্য জনগণ চুপ হয়ে গেল। চুপ হইয়া তারা ভাবতেছে আর মনে মনে বলতেছে, মনে হয় আমরাই জালেম রে, ইব্রাহিমে তো ঠিক কথা কয়। আসলে ইব্রাহিমের কথা তো ঠিক, ওরা তো কথা কইতে পারে না, খাইতে পারে না, লড়তে পারে না। বড়টা কুড়াইল কাঁদে, বড়টার সামনে ছোটগুলা ধ্বংস হয়েছে, বড়টায় ছোটগুলারে বাঁচাইতে পারে না। তাহলে এই খোদাগুলা আমাদেরকে পরকালে কেমনে বাঁচাবে? দিলের মধ্যে একটা ধাক্কা ধাক্কি শুরু। নমরুদ যা চোরাই দেখলো যে বেশিক্ষণ দেরি হলে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দিতেছে, আমার বান্দাগুলি সব ইব্রাহিমের আল্লাহর উপর ঈমান আনতে পারে। এখন নমরুদ বেশি টাইম দিয়া না, টাইম দেওয়ার আর সুযোগ দিল না। টাইম দেওয়ার সুযোগ না দিয়া বলল, তোমরা অপেক্ষা করো, শুনো, ভালো করে শুনো। আমি ইব্রাহিমকে আরেকটা বার জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, বাবা তুমি তো জানো এগুলি কথা বলতে পারে না, এগুলি খাইতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, কিছুই করার কোনো ক্ষমতা। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। ইব্রাহিম তুমি তো জানো এগুলি কথা বলতে পারে না, লড়তে পারে না, তো তুমি যে কইতেছো মনে হয় বড়টা ভাঙছে, বড়টা কেমনে ভাঙছে? বড়টা তো লড়তেই, তো কেমনে কইলা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে এইটা তারা স্বীকার করুক যেগুলো কথা বলতে পারে না, লড়তে পারে না, তারপরে আমি আসল দাওয়াতটা দেব। এখন ইব্রাহিম আসল দাওয়াতটা দিছে। কি বলে? ক্বালা আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তিনি বললেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহকে বাদ দিয়া তোমরা এগুলির ইবাদত করো। মা লা ইয়ানফাউকুম, যেগুলি তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। বড়টার সামনে ছোটগুলারে আরেকজন মাইরে ফেলালে বড়টা ছোটগুলারে মাছাইতে পারে না, কথা কইতে পারে না। বড়টার নাকের মধ্যে মশা বসলে দৌড়াইতেও, বড়টার কান্দের মধ্যে আরেকজন কুড়াল উঠাই দিলে কুড়াল সরাইতেও পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। উফিল লাকুম, ধ্বংস তোমাদের জন্য, বেকুব, শিক্ষিত তোমরা। এগুলির খোদা মানো, এগুলির ইবাদত করো, এটারে ধর্ম বানাইছো, নমরুদের খোদা বানাইছো, আমার বাপের ধর্মীয় পণ্ডিত বানাইছো, খোদা সেক্রেটারি বানাইছো, এগুলা সব বাদ। এগুলি জাহিলি মতবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর উপর ঈমান আনো, তন্ত্রমন্ত্র ছেড়ে দাও, ছাড়ো সকল বাতিল মত, ধরো এবার নবীর পথ। যত বাতিল দল আছে, কোরআন বিরোধী দল আছে, গণতন্ত্র আছে, কোরআন বিরোধী নেতা নেত্রী, সবগুলোরে ছাড়িয়া আল্লাহর কোরআনের পতাকা তলে দলে দলে এসে যাও। দেখবা বাংলাদেশের দিকে আল্লাহ আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। তওবা করে ফিরে আসো হে জাতি, তা না হলে 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। যেই না মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বলছে, নমরুদে দেখলে যে এখন ইব্রাহিমের সুযোগ দিলে ইব্রাহিমের বক্তৃতায় পুরা জাতি ইব্রাহিমের দিকে চলে যাবে। তখন বলে কি, ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হে আমার বন্দারা, তোমরা যদি ছোটোখাটো খোদাগুলি এগুলি যে ধ্বংস করছে ইব্রাহিমে, এগুলিরে খুশি করতে চাও, তাহলে ইব্রাহিমের জন্য তাড়াতাড়ি আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুনের দরিয়া জ্বালাও। আমি ইব্রাহিমরে এমন শাস্তি দিব, এই শাস্তিতে আমাদের ধ্বংস হওয়া খোদাগুলো খুশি হয়ে যাবে। দেখছে?
কে আমাদের ছবি অপমান করছে, কে আমাদের নেতা অপমান করছে, কে আমাদের মূর্তি অপমান করছে, ওরা ধরো। ধরার পরে আমরা আমাদের দলকে, নেত্রীকে, আমাদের ভগবানকে খুশি করব। তাহলে নমরুদের উত্তরসূরি আছে না নাই? তো এই যে দল খল করণ যাবি না, এগুলি সব খালি বেলে, এগুলি সব পরিণতি হলো জাহান্নাম। কিচ্ছু করণ যেত না ভাই, তওবা করে ফিরে আসেন ভাই। এখন যদি রসুল জীবিত থাকতেন, সাহাবায়ে কেরাম জীবিত থাকতেন, হযরত আবু বকর জীবিত থাকতেন, মদিনা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আনা যাইতো না। বাংলাদেশের নাসিন্না কুদিন্না বক্তা এগুলো যদি আপনারা হেলিকপ্টারে করে নেন, আসেন বসেন বৈশা যান, এটার নাম দিছে জিকির। কতক্ষণ তো এইসব বাংলাদেশের বক্তা করে যদি হেলিকপ্টারে নেয় মানুষ, তাহলে হযরত আবু বকরকে মদিনা থেকে আপনাদের রামগতিতে আনতে কি বেশি টাকা লাগবে না? তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আইসে যে কথাগুলি বলতেন, সেই কথাগুলি উম্মতের আলেমদেরকেও বলার দরকার আছে না নাই? তারা তো পৃথিবীতে নাই, কিন্তু তাদের দায়িত্বটা এখন আলেমদের উপরে পড়ছে। আলেমরা যাইবে কই কন, না বললে তো জিব্বা কাটবে, আর বললে তো আপনারা কেউ কেউ বেজার যে হুজুরা এইসব কথা কয়, খালি কবর আছে না করবো। ঠান্ডা হুজুর অল্পের মধ্যে একটা হোমিওপ্যাথিকের মতো কোর্স দিয়ে আমাদেরকে বেহেশতে পাঠাই দিব। এরকম কোনো সংক্ষেপে বেহেশতে যাওয়ার মত আসেনি যে সুদওয়ালায় সুদ খাইব, ঘুষওয়ালায় ঘুষ খাইব, অন্যায় হলে অন্যায় করবো, অবিচারওয়ালা অবিচার করবো, আর হুজুরে ওয়াজ করবো, আপনারা চালাইতে থাকেন, আল্লাহ আপনাকে জান্নাত দিব। এই হুজুর ইডেন আর বালার এসব ঠান্ডা হুজুর, লাউ কদু কুমড়া হুজুরে খাবার টাকা বেশি করে দে হুজুর। আর ওই সাইদি সাহেবের মতো হুজুরে জেলে আটকা, কারণ এটা বেশি গরম ওয়াজ করে। আল্লাহ আমাদের সকলের ঈমান আমল হেফাজত করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি জ্বালানো হয়েছে? শুধু কি জ্বালাইছে, কত জীবনে কত কঠিন পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান ছাড়ে নাই। তাইলে আপনি একটু অসুস্থতায় পড়ছেন, একটু বিপদে পড়ছেন, আপনার ব্যবসা নষ্ট হয়েছে, আপনি মামলার আসামি হয়েছেন, হতাশ হইয়েন না, বলেন আল্লাহ তুমি আমাদের ঈমানকে আরো মজবুত করে দাও। এখন আল্লাহ একটু সুযোগ দিছে না, এখন আমরা কিছু আরাম হয়েছি না। এবার মাহফিলের আয়োজন করতে কোনো জামিল হয়েছে না, কোনো অসুবিধা হয় না। আমরা আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করি, তওবা করে ফিরে আসো ভাই। এই দিন নয়, আরো দিন। সবাই একদিন মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। কেউ তোমাদেরকে আশ্রয় দিবে না, কেউ তোমাদেরকে আশ্রয় দিবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে মা বাবাও পরিচয় দিবে না, তাইলে আর কে পরিচয় দিবে? আসো, তওবা করে ফিরে আসো। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বিপদ এখনও পড়ি নেই। আমাদের কিছুটা এখনও আল্লাহ তাআলা দয়া করছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, ব্যবসা বাণিজ্য আছে, কাপড় চোপড় পরে খাইয়ে ফিরে চলতেছি। আসেন, মন দুর্বল করবেন না, সবাই ইমানি শক্তি নিয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর কোরআন বিজয়ী হোক, এটা যদি চাই, তাহলে কোরআনের পক্ষের যদি সরাসরি কোনো লোক পাওয়া নাও যায়, তাহলে যারা ইসলামের প্রতি পজিটিভ, আলেমদেরকে ভালোবাসবে, এই ধরনের তুলনামূলক ভালো লোকের ভোট দিবেন। রাজি আছেন তো? আর যারা ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ছাড়িয়ে দেন, দিন আর আগের মতো। যদিও ভোটে নির্বাচিত হইয়া আবার এইরকম ডাইল চাইল খাওয়া শুরু করেন, তাইলে পাবলিক আবারও লাডি লইয়া 5 তারিখের মতো রেডি হইব বললাম, তখন আপনাকেও আমও যাইব। খাওয়া খাই বন্ধ করেন, এটা চিন্তা করি না যে আগে হেরা খাইছে এখন আমরা খাবো, তোরা খাইছে 15 বছর, আমরা খামো 15 বছর, খামো আর খামো, একবার তোরা একবার আমরা, এগুলো বুঝে যান। আপনারাই থাকেন, কিন্তু ভালো হইয়া থাকেন। বেদার হয়েছেন নি বলে কথা, এটা হক কথা নয়। আপনারাই যান না, যখন এটার জন্য এত ব্যস্ত, যান লাগবো। আমরা ওয়াজের এখানেই থাকি, আমরা ইমামতির মধ্যেই থাকি, আপনারাই যান। কিন্তু যাইয়া চাইয়েন আগের মতো শুরু, কিন্তু ইতিমধ্যেই তো লক্ষণ বেশি ভালো মনে হইতেছে না ভাই। ফ্যাডের আওয়াজ বুঝলেও তো বুঝা যায় ডায়রিয়া শুরু হইব। তো চতুর্দিকে যে সুরাঙ্গামা শোনা যাইতেছে, তাছাড়া সিমটম তো বেশি বালা। কি পাবলিক তো চিন্তার মধ্যে এখনই পড়ে গেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ। আগে না সব গোপনে গাপনে করতে পারতেন না, এখন আর বেশি লুকাইবার সুযোগ কি? ফোলাফানিরা তো ক্যামেরা আছে না নাই? কোনখান দিয়ে যে কোন বেড়ায় ক্যামেরা করে ছাড়িয়ে দিছে ট্যারি পাইবেন না, ধরবো কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও।